আসসালামু আলাইকুম। বলতে পারেন খান খান বিশাল মরুভূমির মধ্যে এক ফোঁটা জল, সেরকম একটা ছোটখাটো খবর। যদিও বাস্তবিক অর্থে এর ব্যবহার কি হবে আমাদের এর মধ্যেই চমকে মুখ পুড়েছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সেই সাথে সাবেক বিচারপতি শামসুদ্দিন হায়দার মানিকের একটি মামলায় জামিন হয়েছে এবং ইম্পর্টেন্ট হলো এই জামিনটা হয়েছে লয়ার কোর্টে, একটা মানহানির মামলা। আমরা কেন বলছি যে এক ফোঁটা জল, ইউনুস আমলে এই মানুষগুলো নাম শুনলে ওরে বাপরা জামিন মনে হয় এটা সোনার হরিণ তো না, এটা কোনো এক মধ্যযুগীয় কোনো একটা ব্যবস্থা ছিল, এইটা আমরা ভুলে গিয়েছিলাম। জামিন বলতে একটা শব্দ বাংলাদেশে আছে, আইন আদালতে আছে। এই জামিন নিয়ে হেন কোনো কাণ্ড নাই। ইউনুস সরকারের উপদেষ্টা বলেন, আসিফ নজরুল আইন উপদেষ্টা, এবং একেবারেই আলোচনার বাইরে রাখা যায় না আরেকটি নাম, যিনি এখন আইনমন্ত্রী আসাদুজ্জামান, তিনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন সরকারের, এবং আইন আদালত উচ্চ আদালতে কি হয়েছে সবারই এটা জানা। সেই সময় এসে নিম্ন আদালতের একটি জামিন নিশ্চয়ই একটা পজিটিভ সুর দেয়। আর দেশ যখন জামাত নিয়ে ব্যস্ত, সেই সময় 111-এর কুশীলবদের ধরা হচ্ছে, তখন এই খবরটা আনাচে কানাচে পড়ে থাকলেও খবরটার একটা গুরুত্ব আছে। আপনার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে আদেশ দেন। শামসুদ্দিন চৌধুরী মানিকের আইনজীবী নইমুল হক মজুমদার তিনি তথ্যটি নিশ্চিত করছেন। আদালত সূত্রে জানা গেছে, হাসানুল হক ইনুকে মানহানির মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়, আর আগে থেকে মামলায় গ্রেফতার রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করার ধার্য তারিখ ছিল। তাদের পক্ষে আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। 2024 সালের 22 আগস্ট জিয়াউল হক নামের একজন আইনজীবী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 3 জনের বিরুদ্ধে মানহানির মামলাটি করেছিলেন। মামলা অভিযোগ ছিল, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালের 3 অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এবং 2021 সালে 15 ফেব্রুয়ারি একটি সেমিনারে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর আগে 13 সালের 19 জুলাই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর অনুষ্ঠান। আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবারকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে। সমস্ত পত্রপত্রিকার মধ্যে অনেকগুলোতে এই খবর এসছে। শামসুদ্দিন হায়দার মানিক জিয়াউর রহমানকে অমুক্তিযোদ্ধা বলেছেন, রাজাকার বলেছেন, এবং ইনু এবং মেনন তারা বলেছেন, তারা কেউ কেউ বলেছেন যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী, কেউ কেউ তাকে মুক্তিযুদ্ধ বিরোধী বলেছেন। এই ছিল অভিযোগ। তবে ওই যে একটা কথা যে এখন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু তাদের বিরুদ্ধে, ইভেন শামসুদ্দিন হায়দার মানিক তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যার, আমি কথিত শব্দটা ব্যবহার করব কিনা সিদ্ধান্ত নিতে একটু হেরফের খাচ্ছি যে এটা আইনের দৃষ্টিতে কি দাঁড়ায়। তবে তাদের বিরুদ্ধে আরো মামলা আছে। আমি যে শুরুতে বললাম যে চুন খেয়ে মুখ পড়েছে কেন, নারায়ণগঞ্জের একেবারে ক্লিন, অনেকটা বলতে যায় তুলনামূলক আজকালকার যুগের ক্লিন ইমেজের 2-4 জন যদি নাম বলা হয়, তাহলে সেলিনা হায়াত আইভি তাদের মধ্যে একজন। সেলিনা হায়াত আইভির সমস্ত মামলায় জামিন হওয়ার পরেও তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। মানে আগের মামলায় জামিন না মঞ্জুর না, শোন অ্যারেস্ট মানে নতুন মামলা থেকে তাকে জেলে রাখতে হবে। জেল থেকে বের হলে উনি কি কিয়ামত করে ফেলবেন আমি জানি না। ইউনূস সরকার যেরকম রাখতো তারেক রহমান সরকারও সেই রকমই রেখেছে। ফলে এই ছোটখাটো মামলায় জামিনের মধ্যে দিয়ে ইনু, মেনন, মানিক তারা মুক্তি পেয়ে যাবেন, এইরকম ভাবাটা একটু বোধহয় দুষ্কর বটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।